আজকে বিধানসভার মেনশন পর্বে আমি এটা উল্লেখ করেছিলাম যে গত 26 এবং 29শে জুলাই বিধানসভাতে আন্ডার সেকশন 169-এ রেজুলেশন নিয়ে আসা হয়েছিল একটা যৌথভাবে। সেখানে গোটা বাংলার নদী ভাঙন পরিস্থিতি, বন্যা নিয়ন্ত্রণ এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের নদী ভাঙন নিয়ে একটা প্রস্তাব নিয়ে আসা হয়েছিল। সেই প্রস্তাবের উপর 26 এবং 29 তারিখে দুদিন এই বিধানসভায় বক্তব্য রাখা হয়েছিল এবং আপনারা অনেকেই মনে থাকবে যে 26 তারিখ এই নিয়ে বিরোধী পক্ষের দুজন বক্তা বক্তব্য রাখলেও তারা 29 তারিখ ওয়াক আউট করে চলে যায়। এবার 29 তারিখ এই সদনে বক্তব্য রাখেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার একদিন আগেই তিনি দিল্লিতে গিয়ে নীতি আয়োগের বৈঠকে খুব অল্প সময়ের মধ্যে তাকে যেভাবে বলতে দেওয়া হয়নি তার প্রতিবাদ জানিয়ে তিনি সেই সময়েতেও উত্তরবঙ্গের নদী ভাঙন পরিস্থিতি এবং বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভারত ভুটান যৌথ নদী কমিশনের বিষয়টি তিনি উল্লেখ করে এসেছিলেন এবং তারপর এই মহতী বিধানসভায় তিনি এই নিয়ে বিস্তারিত বলেছিলেন। এবং সেই সময় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে এই পরিস্থিতির মোকাবিলা করবার জন্য যেহেতু ভারত ভুটান নদী কমিশনটা কেন্দ্রের বিষয়, ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীগুলোর তীব্র জলস্রোতের ফলে আমাদের ডুয়ার্স উত্তরবঙ্গ ভারতবর্ষের একটা বিরাট ভূখণ্ড প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে রয়েছে। ফলে এক্ষেত্রে এই নদীর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবার জন্য যদি বিধানসভা থেকে একটি সর্বদলীয় প্রতিনিধি দল যায় তাহলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে জুলাই মাসের পর এতগুলো মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও বিরোধী পক্ষে থেকে কোনো রকম সদিচ্ছা আমরা দেখতে পাইনি এবং এখনও আজকে এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গের চা বাগান, কৃষি জমি এবং একই সঙ্গে বসতবাড়ি সব এই নদী গ্রাস, নদী ভাঙনে তার কবলে পড়েছে। আপনারা জানেন যে কিছুদিন আগেই যে 6টা বিধানসভা উপনির্বাচন হয়ে গেল তার মধ্যে মাদারিহাট ছিল। এই মাদারিহাটটাও কিন্তু একদম ভারত ভুটান এই যে নদীর যে ভয়াবহ প্রকৃতি তার উপর ভিত্তি করে এবং নদীপথে যে ডলোমাইট ঢুকে যাচ্ছে তার জন্য যে ভয়াবহ দূষণ, এই বিষয়টিকে সামনে রেখে কিন্তু নির্বাচন হয়েছে। ফলে আজকে আমি আবারও মেনশন পর্বে উল্লেখ করেছিলাম যে এক্ষেত্রে তাহলে বিরোধী পক্ষরা যখন কোনো সদিচ্ছা দেখাচ্ছে না তাহলে উত্তরবঙ্গকে বাঁচাতে, উত্তরবঙ্গের চা বাগান জঙ্গলকে বাঁচাতে এই মুহূর্তে আমাদের কি করণীয়। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের মাননীয় স্পিকার সাহেব তিনি বলেছেন পরিষদীয় দলনেতাকে যে বিরোধী পক্ষ যখন রাজি হচ্ছে না, সদিচ্ছা দেখাচ্ছে না, তাহলে নিশ্চিতভাবে তৃণমূলের পরিষদীয় দলের তরফ থেকেই আলোচনা করে এই নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করবার জন্য